নমস্কার বন্ধুরা, শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকে আমি আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। এর জন্য রুই মাছ এর কয়েক পিস আমি নুন হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। গ্যাসের উপরে ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে সেই মাছগুলি আমি ভেজে নিচ্ছি। মাছগুলি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এই গরমে হালকা পাতলা ঝোল, কম মশলায় কম তেলে আমরা অনেকেই পছন্দ করি। যারা এই গরমে হালকা পাতলা ঝোল রান্না করেন তারা এইভাবে রান্না করে নিতে পারেন। বিশেষত যারা নতুন গৃহিণী তারা এইভাবে পাতলা মাছের ঝোল রান্না করে দেখতে পারেন। আশা করি আজকের মাছের ঝোল আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন, মাছ ভাজা আমার হয়ে গেছে। এপিট ওপিট করে কম তেলে আমি ভেজে নিলাম। এখন এই যেটুকু তেল ফ্রাইং প্যানে থাকলো এর মধ্যে কয়েক পিস আলু আমি দিয়ে দিলাম। আলু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সম্পূর্ণ সিদ্ধ করিনি, অর্ধেক সিদ্ধ করে রেখেছিলাম। সেইগুলি খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এগুলো তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়ে এর মধ্যে লম্বা করে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। আলু আগে সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি এই রান্নাটি হয়ে যায়। গরমে বেশিক্ষণ রান্না করে থাকা যায় না, তাই জন্য যত তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় ততই ভালো। দেখুন, আলু বেগুন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। এখন গ্যাসের উপরে আরেকটি কড়াই বসিয়ে নিলাম। এই কড়াই গরম করে এর মধ্যে রান্নার তেল দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ রান্নার তেল দিয়েছি। এর মধ্যে একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম ও এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। একটি শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে দিয়েছি এবং হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। এগুলি ভেজে নিয়ে এর মধ্যে বাটা মশলা দিয়ে দেব। দেখুন, এর মধ্যে বাটা মশলা দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে হাফ চামচ সাদা জিরে, হাফ চামচ ধনে, একটি শুকনো লঙ্কা এবং হাফ ইঞ্চি আদা। এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। এই মশলা খুব ভালো করে বারবার করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। মশলার সাথে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম লো রাখতে হবে, নাহলে মশলা নিচে লেগে যেতে পারে। এইভাবে মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু এবং বেগুনগুলো দিয়ে দিলাম। আলু বেগুন দিয়ে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো গরম জল ঝোলের জন্য দিয়ে দিলাম। যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন আপনারা সেই মতো জল দেবেন। এখানে আমি 2 কাপ মতো উষ্ণ গরম জল দিয়েছি। উষ্ণ গরম জল দিলে এই ঝোলে টেস্ট অনেক ভালো আসে। এর মধ্যে একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই অবস্থায় আমি 2 মিনিট রান্না করে নেব। এতে মাছ এবং আলু পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আলু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি তাই এই রান্নাটি করতে বেশি সময় লাগবে না। ফুটে যাওয়ার পর নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাড়িতে এইভাবে এই মাছের ঝোল রান্না করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আজকের এই রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।